আমার যা আমি দুজনে মিলেই ঘাগরা পরেছিলাম। ওগুলো কি বলে গোপী ড্রেস বলে, মায়াপুর থেকে গোপী ড্রেস আনা হয়েছিল, ওই গোপী ড্রেস করা হয়েছিল। পরে তো খুব নাচ করেছি, খুব আনন্দ করেছি। আজকে নাচ করবো কিন্তু শাড়িটা পরিনি ঠিকই। কি আছে এটা দিকে ধরো, এটা দিকে ধরো। কি খাচ্ছিস? কি খাচ্ছিস? না তো যাই হোক, দেখো তোমাদেরকে দেখাই, এই যে ঠাকুর উঠবে এই জায়গায়। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ হলো রবিবার আর এখন বাজে 6:45। দেখো টাইমটা 6:45। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখো একেবারে রেডি হয়ে ভিডিওটা শুরু করছি। মানে রেডি ঠিকঠাকভাবে হয়নি এখনও চুল বাঁধতে বাকি রয়েছে। তারপর চুলটা এখনও বাঁধিনি। আর বিছানার অবস্থা দেখো, তোমার কী বলবো, মেকআপ, তারপর তোমার জামা কাপড়, ব্যাগ সব কিছু এখন ছড়ানো ছিটিয়ে রয়েছে। মানে এগুলো এখন গোছাবোই। দেখো এগুলো এখন গোছাবো। তো বেরোবো 6:30টার দিকে বেরোবো। তো চলো কোথায় যাচ্ছি? তো যাচ্ছি মাসির বাড়িতে, কালী পুজো রয়েছে প্রতি বছর যেমন হয়। গত বছর মানে তোমরা দেখেছো। আর যাই হোক, আবার প্রতি বছরই কালী পুজোটা হয় এই সময়। তো মাসির বাড়ি কালী পুজো, তো মাসির বাড়িতে যাচ্ছি। কালকে সোমবার পুজোটা পড়েছে, তিথি ধরে পুজো। কালকে অমাবস্যা যেহেতু, যে একাদশী মানে একাদশীর কথা বলছি, সবসময় একাদশী করে একাদশীর কথা। তো যেমন কালী পুজো শনিবার মঙ্গলবার হয়, কিন্তু এটা না, এটা সোমবার তিথি ধরে করছে, মানে অমাবস্যা দেখে। তো যাই হোক চলো, অনেক কথা বলে ফেলছি। আর এদিকে আমরা রেডি হই। আর আমার অপেক্ষায় আমার যা, মাসি, শাশুড়ি সবাই মানে অপেক্ষা করছে মানে আমার জন্য। তার কারণ আমি যাওয়ার পরে ওরা যাবে গঙ্গা নিমন্ত্রণ করতে। তো তার জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, আরও তাড়াতাড়ি বেরোতো, কিন্তু ওদিকে দেরি হয়ে গেল। মানে কী বলতো, আজকে রবিবার যেহেতু রান্না খাওয়া দাওয়া মানে এটা ওটা কাজবাজ করতে করতে তোমার অনেকটা দেরি হয়ে গেছে। তো তারপর একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর ঝটপট করে রেডি হয়ে গেছি। আর দিয়ে আসবে আমাদেরকে, আমার দেওর দিয়ে আসবে। তো এখন ঘুমাচ্ছে, তো ওকে ডাকলাম। এই দেখো হাতে নেল পালিশ পরতে ভুলে গেছি, এসো না। তো ওকে ডাকলাম, ডাকার পর বলছে আমি 6:30টার সময় যাব। তো যাই হোক, ওর জন্য অপেক্ষা করছি, রেডি হয়ে গেছিলাম। তো যখন বললো যে 6:30টায় যাবো, তো অনেকটা সময় রয়েছে বলে এবার আস্তে আস্তে কাজ বাজ সারছি, এগুলো ঝটপট করে নিতাম, রেডি হয়ে নিতাম। তো যাই হোক মেয়েকে ডাকছি, মেয়ের মানে পায়ে হাতে নেল পালিশ করতে ভুলে গেছে, নেল পালিশটা পরিয়ে দেবে। আর আমি এদিকে বসে বসে মানে এগুলো গুছিয়ে নেব। তো যাই হোক, আবার আজকে কী বলতো, আজকে রান্না করতে করতে না মানে কি বলবো, মানে কত বড় বিপদের হাত থেকে আমি বাঁচলাম। মানে অল্পর ওপর থেকে হয়েছে, মানে ফ্যান ঝাড়াতে গিয়ে না আমার হাতে এই বুড়ো আঙুলটা ফ্যান পুরো একদম ভর্তি হয়ে পড়েছে। তো প্রচণ্ড জ্বালা করছিল। তো বরফ দিয়েছি, জলের মধ্যে হাত ডুবিয়ে রেখেছিলাম, তারপরে সর্ষের তেল দিয়েছি, দেওয়ার পরে মানে জ্বালাটা কমেছে। কিন্তু মানে আমি ভেবেছিলাম যে ফোসকা পড়বে, কিন্তু ফোসকাও পড়েনি। দেখো হাতে ফোসকা পড়েনি, কিন্তু জ্বলছিল, প্রচুর জ্বলছিল হাতটা। তো যাই হোক চলো এখন রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি, তোমরা সাথে থাকো আর দেখতে দেখি। আমার রেডি হয়ে গেছে, চলো ঝটপট বেরিয়ে যাই। হাই দেখো চলো। তো আমার যা আমাকে ফোন করেছে, মাসিও ফোন করেছে দেরি হচ্ছে বলে। আর এই সবেমাত্র ঢুকছি মাসি বাড়িতে, তোমার দেওর দিয়ে গেল, বাইকে করে দিয়ে গেল দেওর। তো এখন ঢুকছি, আর মাসি আর আমার যা দুজনে মিলে ফোন করেছিল যে এখন দেরি হচ্ছে, কী ব্যাপার। চলো দেখ ভিডিও করে যাচ্ছে। ওইটা ভালো আছো? তো এখন আসলাম উপরে জায়ের ঘরে, আর ও রেডি হচ্ছে, যাব তোমার গঙ্গা নিমন্ত্রণ করতে। আর যা আমাকে বলছিল শাড়ি পরতে, তো শাড়ি আর পরলাম না গরম বলে, জামা পরে এসছি, আর জামা পরেই তাই যাবো আর আসবো। তো ও রেডি হচ্ছে, মাসি এদিকে শাড়ি পরে রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে তো দেখানো হয়নি, মানে যেখানে ঠাকুরটা মানে উঠবে আর কি, ঠাকুরটা রাখা হবে, পুজো হবে, তো সেখানে প্যান্ডেলটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, সবাই ওখানে বসে রয়েছে। তোমাদেরকে দেখাবো একটু পরে, যখন বেরোবো তখন দেখাবো। দেখো এদিকে লাল শাড়ি পরেছে আমার যা,
আর সবুজ ব্লাউজ, আর ওদিকে মাসি পরেছে হলুদ, মানে শাশুড়ি বৌমা লাল হলুদ শাড়ি, তাই তো লাল হলুদ শাড়ি পরেছে। গত বছরে আমরা পরেছিলাম ঘাগরা পরেছিলাম, আমার যা আমি দুজনে মিলেই ঘাগরা পরেছিলাম। ওগুলো কি বলে, গোপী ড্রেস বলে, মায়াপুর থেকে গোপী ড্রেস আনা হয়েছিল, ওই গোপী ড্রেস পরা হয়েছিল। পরে তো খুব নাচ করেছি, খুব আনন্দ করেছি। আজকে নাচ করব কিন্তু শাড়িটা পরিনি ঠিকই। ওই দা শাড়ি পরবে না দিদা? শাড়ি, ও শাড়ি পরেছো, ওই একই রকম শাড়ি, আমি বুঝতে পারিনি দিদা। এই তখন একই রকম কালার শাড়ি তো আমি বুঝতে পারি, দিদা শাড়ি পরিনি। যাই হোক চলো, এখন মোটামুটি সবাই রেডি, আর আমি শুধু শাড়িটা পরলাম না, জামা পরেছি। এই মাত্র এসে আবার জামা খুলে আবার শাড়ি পরা, ওই জন্য আর পরলাম না। ঠিক আছে চলো। কি খাচ্ছিস? কি খাচ্ছিস? না তো যাই হোক, দেখো তোমাদেরকে দেখাই, এই যে ঠাকুর উঠবে, এই জায়গাটা এইরকম ভাবে ডেকোরেশন হয়েছে। না খাবো না, না না খাবো না, খাবো না, খাবো না, খাবো না, খাবো না। চলো এখন সবাই রেডি হয়ে গেছে, আমরা যাব এখন ঠাকুর আনতে। মুরগির গাড়ি, এখানে মুরগি সেহেলি। চ চ চ রোমরো। এ ভাই কি ধর তো ভিডিওটা, তো মা দেখো, মা দেখ। মাইয়া তুই মাইয়া না, আমরা নিয়ে আসছি দাও। দাঁড়াও দাঁড়াও, আমার একটু পরে এই শঙ্করে বাজাও। নিচু কর, নিচু কর, নিচু কর, নিচু কর, বস। মাসি শাক বাজাও।
তারপরে তুই ক্রস করে বিয়ে লাগে ও যে পাটা ধুই না বন্ধু বন্ধু আমরা আলাদা আমি করছিস তো তাই বলছি আরে বেশি সায়েন্টিস্ট তুই বা মকেটে মোলটা ঢোকা তাই বলছি বন্ধু তোরা এরকম করতে পারলি ধরাচ্ছি দাঁড়া দূরে যা হাতে ধরাচ্ছে ওদিকে আসছে না সেল পড়েগা পড়েগা সেল পড়েগা বাজি আমি ভিডিওটা করবি হ্যাঁ 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 কি হলো ধর ওটা দিকে ধরেই তো আছি কি আছে এটা দিকে ধরো এটা দিকে ধরো গোলা পড়ছে ওখানে খাচ্ছে শেষ তো আমাদের গঙ্গা নিমন্ত্রণ হয়ে গেছে চলো বাজি ফাটানো হয়ে গেল তারপর এখন কি বাড়ির দিকে যাচ্ছি ফোন দেবেন ও পারে না কিছু করে 15-7টা ঠিকই আছে কি না ভালোই হয়েছে হ্যাঁ ভালো ফেটেছে না বাজিগুলো ভালো ফেটে 15টা কাপড়টা রংটা দারুণ এসছে তোলা তুলে দেখো তো এখন আমরা টিফিন করছি মুড়ি চা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো এখন সবাই মিলে একটু গল্প আড্ডা হচ্ছে তারপর খাওয়া দাওয়া করবো তো রাতে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো এদিকে সব বিছানা হচ্ছে সবাই একসাথে আজকের ঘুমাবো তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে আজকের মতো টাটা গুড নাইট